আমাকে বলতো এবং তোমাকে, আপনারা বলবেন না কিছু? আমাদেরকে এরকম করে বলছে, নামুন মাঠে, নামুন খেলা হবে। এগুলো সব রেকর্ডিং আছে, মটফট প্রত্যেকটা মিটিং এত নোংরা বলছে যে আমি নাকি একটা মানুষের সাথে শেয়ার করেছি যে আমি আমার হাজবেন্ডের সাথে পাশাপাশি ঘরে শুই না, আলাদা করে শুই। এখন তো আমার মনে হচ্ছে তার আমাকে নিয়ে শোয়ার খুব ইচ্ছে ছিল, যার জন্য দাঁড়িয়ে আজকে আমার হাজবেন্ডকেই মানে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। আরে এই শালা তো সারা সপ্তাহ থাকেই না, সে আমার সাথে শোবে কখন? থাকতে দাঁড়িয়েছে মামা, এগুলো উনি যখন কথাটা বললেন তখন আমার মাথার মধ্যে একটা কথা ঘুরছিল যে একটা মহিলা একটা পুরুষকে তার শোয়ার কথাটা প্রথমেই বলে দিল, সে কোনো কথা আগে জিজ্ঞেস করেনি, সে কোনো প্রশ্ন করেনি। সে জানতে চেয়েছে কেন, সে কথা দিয়ে বলেনি। এইভাবে ও সবচেয়ে বড় একটা মিথ্যে কথা। এরকম তো কোনো কথাবার্তা হওয়ার ওনার সাথে আমার সেই রিলেশনই নেই যে ওনার সাথে আমি এই কথাবার্তা বলবো। যেখানে আমাকে বরাবর বলেছি আমি আপনি না সমবয়সী, আপনি আমাকে না নাম ধরে ডাকবেন। আমি দেখুন স্যার, আপনাকে প্রথম যখন স্যার দেখেছি তাহলে সেই সম্মানটা রাখুন, আপনাকে আপনি করে ডাকছি, স্যার বলে ডাকছি, সেটাই রাখুন, নামটা থাক সেখানে। এইটা বলে আমি নিয়েছি। আমাকে যে কতবার ও একবার শুনতে চেয়েছে ওর নামটা আমার মুখে, আমি তো আগে জানতাম না যে এতটা বলিয়া, আমি তো জানতাম না। নাহলে আজকে এতদিন পরে এসে তাকে আবার এগুলো বলতে হচ্ছে। আর কার কাছে গিয়ে বলছে? কুলাঙ্গারের কাছে গিয়ে বলছে। এই মটফটকে জুতোর বাড়ি মারতে হবে, মটফটকে জুতোর বাড়ি মারতে হবে। তার কারণ ও আজকে লাইভে ও এর আগেও বলেছে, একটা কমিউনিটি নিয়েছে সঙ্গীতাদির উদ্দেশ্যে, সঙ্গীতাদিকে কুকুরের সাথে তুলনা করেছে। ওর কপালে জুতোর বাড়ি আছে। তুই তৈরি থাক মটফট। দাঁড়াও, সবাই একটা পয়েন্ট তুলেছো, একটা পয়েন্টের আমি উত্তর দিই। সবাই একটু মিউট করে নাও। এই যে রিম্পার ক্ষেত্রে আপনাদের সামনে প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, যে মানবাধিকার কর্মী বলুন আর সমাজসেবক সেবিকাই বলুন, এলো রিম্পার উপকার করতে। কাদের বিরুদ্ধে এলো? মরকটের বিরুদ্ধে এলো লড়াই করতে। গিয়ে মরকটের চ্যানেলে গিয়ে উঠে মরকটের সাথে হাত মিলিয়ে নিল। মানে এরা ডবল স্ট্যান্ডার্ড গেম খেলে। সেবক ইয়েকে গামলাকে উপকার করতে গিয়ে ধরিত্রীদের সাথে আমার সাথে হাত মিলিয়ে নিয়েছে। একদম अगला कलर लाल, जल्दी जल्दी ढूंढो। नीचे क्या देख रहे हो? वेरी गुड। अब पीला। चलो चलो अपने आसपास देखो। वरुण की शर्ट। ওইদিকে হামলে কামলেও ঠিক দীপালির কেসে করতে গিয়ে দীপালির থেকে 45,000 টাকা দিয়ে দীপালির বরের সঙ্গে নিয়ে ঢুকেছে। তাই হামলির এই নম্বরে 43 নম্বর কেসে পড়লো। হামলির নামে এফআইআর হয়েছে। দাঁড়ান দেখাই। হামলি, তোর এফআইআরটা দেখে নে। আচ্ছা, এক সেকেন্ড, এই 7 দিন হয়নি এখনো, দেখে নে। এদের কাজই হচ্ছে মানে এরা একজনের পাশে দাঁড়াবে আর আরেকজনের কাছ থেকে ব্ল্যাকমেলিং করবে, আর একজনের কাছে টাকা নেবে। এই যে দাঁড়ান, পড়তে পারছেন? দেখে নেবেন। হ্যাঁ, এফআইআর নাম্বারটা দেখি না। আচ্ছা, একটু ওপর দিকে তুলছি, একটু ওপর দিকে তুলছি। আরে হামলি, ওই জন্যই খেয়েছিস? হ্যাঁ, তো এই কাজগুলোই হচ্ছে সমাজ এবং আর হেবিকাদের কাজ। সব পাটাখোর গাঁজাখোররা এসে কি বলে স্যালেন্ডার তারা নাকি বিশাল কিছু করে নেবে। মাথায় ঘটে ঘর নাই, ঘটে জমালো জল। আবার বলছে টিম বানিয়ে খেলবো আমরা, টিম বানিয়ে খেলবে
এরা নাকি টিম বানায়নি, আর সাফা পুরো ধুয়ে দিচ্ছে, সাফা পুরো প্রমাণ সমেত তুলে দিচ্ছে সাফা যে এদের মধ্যে কতটা যোগাযোগ আছে। তাই তোরা যে একটা টিম, আমি জেনে বুঝে নেমেছিলাম, আর আমাদের যে আমরা একটা টিম এখানে যে আমরা সবাই আছি সেটা তোদেরকে বোঝাবার চেষ্টা করছি, তোরা বুঝতে পারছিস না। তাই তোদের জিনিসগুলো একের পর এক, দিনের পর দিন তোদের যে কাজগুলো, কুলাঙ্গারের যে কাজগুলো, গাভীর যে কাজগুলো, এই হামলি কামলিদের যে কাজগুলো, সেগুলো আর ওই বক কি চিল শকুন সবাইকে এক্সপোজ করা হবে। সুতরাং কাউকে ছাড়া হবে না, তোমরা চালিয়ে যাও আমার দুর্গা বাহিনী, ঠিক আছে? বলো। হ্যাঁ, আমার একটাই কথা যে আমরা ভাঙা টিনকে নিয়ে কথা বলছি, ঠিক আছে? আমরা খারাপ, ঠিক আছে? আমরা একটা মহিলাকে কি করছি, মলেস্ট করার চেষ্টা করছি, নোংরা করছি, এগুলো প্রত্যেকদিন বলে। তা যে পুরুষটা একটা মহিলার পাশে এসে দাঁড়িয়েছে, সেই মহিলাটাকে বিচার পাওয়ানোর জন্য চেষ্টা করছে এবং তার বরকে অল টাইম বেচু বেচু করছে, তার বাবাকে এখন বিচিত্র বীর্য নাম দিয়েছে, ঠিক আছে? তারপরে তার সেই পুরুষটা কি করে প্রত্যেকদিন রিম্পাকে 49 এর এই ধরনের অ্যালিগেশন গুলোকে দিয়ে দিয়ে লাইভ করতে পারে? পয়েন্ট নাম্বার 1। আমি একটা কথা বলিনি, এই জিনিসটা ও জাস্ট যখন মানে সীমাদি, যখন সীমাদির এগেইনস্টে আমরা ছিলাম, তখন কিন্তু এই সন্দীপের হয়ে কথা বলছিল, কারণ ও সাবস্ক্রাইব দরকার, অন্য কিছু না, ভিউজ দরকার, আর্নিং দরকার। এবং আমি তখন হচ্ছে সন্দীপকে সাপোর্ট করছিলাম প্রথম। তারপর যখন টিনার পর দেখলাম, যখন আমি বলছিলাম ওকে যে টিনা এইগুলো করছে, ঠিক করেছেন, টিনা ওই হচ্ছে কি যেন নামটা বেশ বুগলার সঙ্গে ও কোটে গেছিল, এটাও আমাকে বললো। এটা জাস্ট ভিউজের জন্য করছে, অন্য কোনো কারণ না। এবং ভিউজের জন্য না, আমাদের বাজে কথা বলার জন্য, আমরা যতগুলো আর কি এগেইনস্ট পার্টি আছি এই জন্য। বলো 2 নম্বর পয়েন্ট। আচ্ছা ম্যাম, এটা তো সবাই জানে, অল্প বিস্তর ওই ক্লাস 4 অবধি বিদ্যা থাকলেও মনে হয় এটা জানে। 49 টাকাটা বেশি হয় না 10,000 টাকাটা বেশি হয় ম্যাম? কার অ্যামাউন্টটা বেশি হয়? আমরা মনে হয় জানি না, যে কোনো একটা ক্লাস 2, 3, 4 এর বাচ্চারা মনে হয় জানে 49 থেকে 10,000 টাকার মনে হয় অ্যামাউন্টটা বেশি হয়। একটা রিচার্জ করার নাম করে কেউ যদি 49 টাকা চেয়ে থাকে, তাকে 49 এর ভাতারি বানিয়ে দিচ্ছে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন মারফত করে। কিন্তু যার বউ 10,000 টাকা ভিউয়ারদের কাছ থেকে নিয়ে কি কিনেছে, ওয়াশিং মেশিন কিনেছে, তাহলে তার বউয়ের ক্ষেত্রে রেটটা কত হওয়া উচিত? পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, আমরা মহিলারা কি করছি? মহিলারা আমাদেরকে বলা হচ্ছে আমরা ভাঙা টিনকে একদম নগ্ন করে দিচ্ছি। যখন রিম্পার সম্পর্কে 49 করছে, ওখানে ওই সমস্ত মহিলারা, তারাও তো মহিলা, নিশ্চয়ই অবয়ব মহিলা, তারা সন্তান জন্ম দিয়েছে, তারা অনেক বড় বড় কথা বলে, আমরা শিক্ষিত, বড় বড় পোস্ট করে। তারা কি করে গিয়ে রিম্পার এগেইনস্টে গিয়ে 49 ভাতারি অমুক করে, খিল্লি করে, হাততালি দিয়ে মজা করে তার সেই মজাগুলোকে নেয়। তারা তো মহিলা, তারা তো মহিলার বাইরে অন্য কিছু নয়। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4। আজকে যেটা ওই সমাজসেবক কিনা আমি জানি না, ওর আদৌ কোনো পুরুষত্ব আছে বলে আমার মনে হয় না। সেই ভদ্রলোক কি বলছে, সে যখন সরে এসেছিল রিম্পা নাকি, তখন তার সম্পর্কে খারাপ কথা বলেছে। তার সরে আসার নমুনা কি তাকে মানে রিম্পাকে মেসেজ করে দেওয়া যে আপনি আমাকে ব্লক করলেন কেন, এরপরে আমি আপনার বরকে জানাবো, মানে ব্লক করে দেওয়া বা সরে আসার, মানে সে যে সরে আসছে তার নমুনা কি রিম্পাকে মেসেজ করা? এখানে একটা পয়েন্ট ধরি আমি, সোশ্যাল মিডিয়াতে মার্কেটে নিয়ে এলো বিষয়টা, রিম্পা কিন্তু আনেনি, সোশ্যাল মিডিয়াতে মর্কট এনেছে এবং মর্কটই আবার তাকে সামনে রেখেছে। তার মানে মর্কট তাহলে মেয়েদেরকে মলেস্ট করার জন্য, মেয়েদের জীবন নিয়ে খেলছে, মেয়েদের চরিত্র নিয়ে খেলছে, এর নামে একটা কেস হওয়া দরকার। মর্কট কিন্তু ওই লোকটা নামিয়েছিল, এটা ঠিক না বলো? এটা তো মানছি। আজকে আমাদের কাছে একটা
শো করালো, কি চ্যাট শো করালো, কবে থেকে ওই জানোয়ার লোকটার সাথে, ওকে ভদ্রলোক বলার আমি অন্তত অ্যাটলিস্ট পাচ্ছি না, ও আমার নামে কি করবে না করবে সে আমি পরে বুঝে নেব। তার একটা হোয়াটসঅ্যাপে চ্যাট দেখাচ্ছে কবে থেকে অর্কটের সাথে ওর সাথে চ্যাটিং হয়েছে। फ्रिज में मीठा तो घर मीठा। আমার যতদূর ধারণা কারো গোটা ওয়াইটি দেখেছেন মর্কটকে না শোনো না, এবার হোয়াটসঅ্যাপ যদি ধরো তোমার সাথে আমার সাথে হলো 2022 হলো, তোমার অ্যাকাউন্টটা যদি আমি ডিলিট করে দিই, এই 2024 গিয়ে যদি মনে করি আবার তোমার সাথে চ্যাট করব, তাহলে কবে থেকে শো করবে? 2022 থেকে শো করবে না 2024 থেকে শো করবে? কবে থেকে শো করবে? ও কি ভাবে কি ও একমাত্র চালাক আর আমরা সমস্ত কি গাধা? ও দেখাচ্ছে যে কবে থেকে ওই মানে ওই জানোয়ার লোকটার সাথে যে রিপাকে মলেস্ট করার চেষ্টা করেছে, জানোয়ার লোকটার সাথে কবে থেকে কথা হলো। আচ্ছা, এবার হচ্ছে ও আজকে যে কথাটা বললো যে যার সাথে ওর প্রবলেম চলছিল অর্থাৎ বুড়ামুখী দালালের সাথে, সেই দিনই ওই ভদ্রলোকের অবতীর্ণ হলো সেখানটায় কি ওই মর্কটকে উনি জাস্টিস দিয়ে দেবে মর্কটের পাশে। মানে কেমন মানে এই ব্যাপারটা হচ্ছে কি ও দেখানোর চেষ্টা করলো হ্যাঁ উনি আমার পাশে আছে এই তখন থেকে, মানে ওনার সঙ্গে যোগাযোগ ছিল না, অর্থাৎ মানে যোগাযোগটা হলো কবে ওই লাইভের এক দুদিন বা ওই এক মাস আগে থেকে। মানে এইগুলো কি আমাদেরকে বোকা ভাবে যেগুলো আমরা বুঝি না? কারোর সাথে যদি কারো রেগুলার বেসে যদি যোগাযোগ না থাকে, কেউ কারো লাইভে এমনি তার দোকানে চলে যাচ্ছে, তার লাইভে এসে মুখ দেখাচ্ছে, এমনি হয়ে যায় মাত্র 2-1 মাসের আলাপে, মাত্র 2-1 মাসের আলাপে ও সেটা বোঝাচ্ছে। আর একজন আমার কথা হচ্ছে একটা ছোট্ট জায়গা, যখন উনি আমার কাছে এটা পরিচয় দিলেন যে উনি একজন হিউম্যান রাইটস স্টেট জেনারেল সেক্রেটারি, ঠিক আছে, প্লাস একজন উনি নাকি মানে প্রশাসনের মানুষ, ঠিক আছে। সেইভাবে যখন উনি নিজেকে পরিচয় দিলেন, দেখো আমার কাছে কিন্তু আমার কেন শুধু আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই ধরনের মানুষের আমরা কিভাবে পরিচয় পাই যে না না এদের একটা পাওয়ার আছে, এদের একটা পজিশন আছে, এদেরকে সম্মান দেওয়া উচিত, এদেরকে সম্মান দেওয়া উচিত আমাদেরকে। এই জিনিসটা থেকে কিন্তু আমার এগোনো যে আচ্ছা ঠিক আছে বাবা এত একজন এরকম মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু যখন সেই সময় ওনাকে বারবার আমি রিকোয়েস্ট করেছিলাম যে মর্কট এরকম জিনিসগুলো করছে স্যার, আপনি যদি সিভিল ড্রেসে একবার দাঁড়ান বা ওকে প্রশ্ন করেন যে কেন ও এই জিনিসগুলো করছে, তাহলে হয়তো ও একটু বুঝবে বা ভয় পাবে। তখন উনি হাত তুলে দিয়ে বারবার বলেছেন যে দেখুন ম্যাম এটা কিন্তু সম্ভব না, এটা আমরা এইভাবে করতে পারি না, কোনো রকম কমপ্লেইন ছাড়া এইভাবে যাওয়াটা সম্ভব না, ঠিক আছে। আমি আমার আত্মীয় পরিচয় যাবে, বললো সেটাও সম্ভব না। অথচ সেই মানুষটাই যখন এই ওকে একদিন নাকি থানা থেকে ডাকবো, মর্কটকে যখন থানা থেকে একদিন ডাকবো এই সুটকির কি একটা বিষয় নিয়ে, হঠাৎ করে কথা নেই বার্তা নেই দুপুরবেলা লাইভ করে মর্কটের দোকান থেকে এসে গেল সামনে। তাহলে যে মানুষটা এত কিছুর মধ্যে এতবার রিকোয়েস্ট করার পরে তার সামনে যাওয়ার জন্য একবারও সে রাজি হলো না, যেখানে আমি বলেছি আমিও যাবো সঙ্গে, সেখানে হঠাৎ করে আননেসেসারি অন্য একটা কেস নিয়ে উনি ওর কাছে চলে গেল শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য, যে আজকে যদি ওর পাশে গিয়ে না দাঁড়ায় ওকে কিন্তু তুলে নিয়ে যেত। আরে সোমা তখন আমি কি করে বুঝবো বলো তো? আমি কেন বুঝবো? আমি জানি একটা মানুষ আমাকে এত সুন্দরভাবে পজিটিভ ভাবে সে সাপোর্ট করছে, সে এটা বোঝাচ্ছে যে না সে একজন প্রশাসনের মানুষ আর মর্কটের করা কাজকর্মের জন্য সে কিছু না কিছু করতে পারে। প্রথম থেকেই এই আশা দিয়েছে, কিন্তু বরাবর উনি কিন্তু আমি দীপ্তিদিকে বারবার বলতাম জানো তো দীপ্তিদি যখনই ও স্যারকে বলতে যাই উনি খালি বারণ করে দেয়। দীপ্তিদি আমাকে তখন বলতো যে তাহলে তো ঠিক না, তুমি বারবার বলছো যখন তাকে সে একবারও পাচ্ছে না, একটু যদি গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় যে তাহলে গিয়ে মর্কট তাহলে বুঝবে। উনি কোনো কারণে যাবে না ওর সামনে, যাবে না আমি জানি না যে তুমি এত বোকামি করছো। তোমার সঙ্গে চ্যাটে কথা বলার আগে মর্কটের ক্লাবে যখন দুর্গাপুজো মর্কট ক্লাবে ওইখানে এই স্যারটাকে তুমি স্যার যাকে বলছো স্যার না অতিথিবার ব্রত
চোর এই জোর চোর নাকি অনেকবার দেখা গেছে ওই ভিডিওতে আমি সত্যি আমি তো দেখি না, ওর তো সবকিছু আমি দেখি না, আমি করে জানবো যে কোথায় দেখা গেছে না দেখি। না, এবার কথা হচ্ছে আজকে সন্দীপের সম্পর্কে অনেক ধরনের অ্যালিগেশন। সন্দীপ এই মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছে, ওই করছে সেই করছে। রিম্পা যার সাথে চ্যাটিং করেছে, যাকে বলেছে 50 টাকা দেওয়ার কথা, সেখানে রিম্পা হয়ে যাচ্ছে খারাপ, রিম্পা হয়ে যাচ্ছে নোংরা, রিম্পাকে নোংরা করে দিচ্ছে। তা যে পুরুষটা সমাজসেবক বা হিউম্যান রাইটস এর সাথে যুক্ত, সে কি করে বাচ্চার মানে মায়ের সাথে কিভাবে এইভাবে দিনের পর দিন চ্যাটিং করে যাচ্ছে? সে দোষী নয়। সে এসে বলছে সে রিম্পার কাছ থেকে সরে গেছিল বলে তাই রিম্পা তাকে ব্লক করে দিয়েছে। ও ব্লক করে দেওয়ার পরে তার জন্য আরে আমার কাছ থেকে সরবে কি করে? এই মর্কটের যখন লাইভে আমি ওনাকে দেখি, তারপর থেকে আমি একটু দূরত্ব বজায়ের চেষ্টা করি, যে যাকে আমি এতবার রিকোয়েস্ট করলাম সে যখন গেল না, তাহলে এবার আমাকে বারবার বলছে ম্যাডাম আপনি ভুল করছেন, ওর সাথে আমার পূর্ব পরিচিতি না, বুঝতে পারছি তো অ্যাভয়েড করছি। পূর্ব পরিচিতি না বলে তো একদিনকে আমি সম্পূর্ণভাবে কথা বলা যখন একদমই মানে ডিটাচ হয়ে গেলাম, তারপরে একদিনকে দুপুরবেলা এই কেসটা ঘটে কখন আমার এক বান্ধবীর সাথে একটা বড় সড় ফ্রড হয়, মানে প্রায় 35,000 টাকা আমার বান্ধবীর চোট হয়ে যেত। তখন সর্বপ্রথম এই স্যারের নামটা আমার মাথায় আসে। ওনাকে সেই দিন আমি প্রায় 50 বার ফোন করেছি, 50 বার হোয়াটসঅ্যাপ কল আর এই কল মানে মেসেঞ্জার কল, যে স্যার খুব আর্জেন্ট, একবার যদি ফোনটা ধরেন স্যার, একটা খুব আর্জেন্ট বিষয় আছে। উনি একটা বারের জন্য ফোনটা ধরেননি, হঠাৎ করে মেসেজ করে বলছে আপনার সাথে কথা বলবো কেন, আপনি আমার নামে যাতা কথা লোকের কাছে বলে বেড়াচ্ছেন। আমি তো সারা আকাশ থেকে পড়েছি, যাতা কথা লোকের কাছে বলে বেড়াচ্ছি, কি বলেছি? আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলছে আপনি বলে বেড়াচ্ছেন আমি নাকি মহিলাবাজ, আমি নাকি মহিলাদের পেছনে লেগে বেড়াই। আমি সর্বনাশ, কে বলেছে এই কথা? আপনাকে আপনি একবার বলুন। না আপনাকে বলা যাবে না। আমি বললাম আপনি বলুন না কে বলেছে আপনাকে এই কথা। তখন ইনডাইরেক্টলি বলছে আছে একজন বয়স্ক ক্রিয়েটর, আপনারই সহ ক্রিয়েটর। এবার আমি বুঝতে পারছি পুরো আঙুলটা দিকে ঘোরাচ্ছে, যে দিদি আমি বারবার জিজ্ঞাসা করছি আপনি একবার বলুন কে এসে, কে বলেছে আপনাকে জানি এরকম। তখন অলরেডি সঞ্জয়ের সাথে কথাবার্তা হওয়া শুরু হচ্ছে, বুঝেছো? মানে দিদির কথা হচ্ছে, মোটামুটি আমার সাথে কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে, যে মিটআপ হবে সেখানে যাবে। হ্যাঁ, এবার বারবার বলতে চাইছে যে আমি ওনার নামে বাজে কথা রটিয়েছি, এইটা ওনাকে নাকি বলেছে দিদি, এইটা উনি বারবার বোঝাতে চাইছেন। ঠিক আছে ভালো কথা, কিছুতেই উনি বললেন না। তারপরে কথা যখন শেষ হলো, আমি এই যে ব্লক, এইবার হচ্ছে পরের দিনকে ব্লক করা থাকে। কেন ব্লক করলাম তাকে? সে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে গেছি, সিনেমা দেখতে গেছি, সেইখানে আমি আমার স্ট্যাটাসে আমার বান্ধবীর আর আমার ছবি দিয়েছি। সেই ছবিতে এসে উনি যে কমেন্টটা করেছেন, যেটা এতদিনে উনি করেননি, সেই কমেন্টটা দেখে আমি একটা সেকেন্ডের জন্য ওনাকে কিন্তু প্রশ্ন করিনি যে আপনি নোংরা কথাটা বললেন কেন। আমি কিন্তু দেন ওনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করি, কল বা মেসেঞ্জারে না, শুধু হোয়াটসঅ্যাপে। কারণ তখন আমার মাথা চাম করে গরম হয়ে যায় যে এই কথা কি করে বললো। উনি বলুন তো সৎ সাহস থাকলে যে উনি কি কমেন্ট করেছিলেন, যে কমেন্টের জন্য আমি ওনাকে ব্লক করি, অথচ আমি অশ্লীলতা দেখিয়েছি, উনি আমাকে ব্লক করেননি। এটা কিরকম করে সম্ভব? এখন এত কথা হবে না, এবং কথা হবে যেটা মর্কটের লোক মর্কট মেয়েদের সাথে এরকম রেপিস্ট, যেমন সঞ্জয় সন্দীপ ঘোষ সেরকম মর্কট রেপিস্ট মাইন্ডের ছেলে লোক লাগিয়ে বিবাহিত মেয়েদের মাথা নষ্ট করে এবং তাদের জীবন নিয়ে টানাহাসা করে এর নামে এখন কেস হবে। পরিষ্কার কথা মর্কটের লোক ব্ল্যাকমেল করছে, এত বড় সাহস হুমকি দিচ্ছে, এত বড় সাহস এদের। আচ্ছা একটা ম্যাম একটাই কথা, আমি বলে কিছু দিদি ভাই আমাকে কিন্তু যে কাছে আমি কিন্তু কাল থেকে হয়তো না পাবেন, আমাকে ভাতটা দিয়ে এসো। কে 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 বলছে? রঘু রঘু দূর
না সাদা মানে ও যখন তখনই ও বেচারা ও আমাকে ফোন করেছে একদিন হরিপাদি আমাকে না ওই রূপা ভয় দেখাচ্ছে মনে হয় আমার নামে কেস করে দেবে আমি কি করি বলো তো আমি বললাম দূর তুই এখন লোটা কম্বল গুছিয়ে চুপচাপ যেমন ভিডিও করছিস চুপচাপ করে যা বলছে না আমি আরিয়ানকে নিয়ে বলেছি মনে হয় রূপা খেপে গেছে দেখো আমাকে বলছে কি আমাকে কেস করবে আমি বললাম আরে ও তো সহজ আচ্ছা আচ্ছা ক্রিমিনাল সব বসে আছে তাদেরকে কিছু করতে পারছে না তুই তো সাদা মাটা খালি ঠাকুর নিয়ে নেচে কুদে চোখের সামনে চোর চিটিংবাজ জোচ্চোর ঠকবাজ কুলাঙ্গার জন্তু জানোয়ার ইতর গুলো সব একত্রিত হয়ে মেয়েদেরকে ভয় দেখানো মেয়েদেরকে অত্যাচার করা মেয়েদের নামে নোংরা কথা বলা মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করা পুরুষ নাকি নিজেদেরকে বলে পুরুষ ওগুলো কুলাঙ্গার জাত কুলাঙ্গার গুলো রবি পাঞ্জাবিটা সকাল কাকের গন্ধটা ভালো লাগলো তাই পাঞ্জাবিটা নিল আরে ঠিক হলো না তারপর পাঞ্জাবিটা মামু পিসে মশাই সবার হাত ধরলো 14 দিন পর রবির কাছে আবার আরে এটা তো আমি 2 সপ্তাহ ধরে খুঁজছি এখনো ফ্রেশ কারণ তোর কমফর্টে ভিজিয়েছিলাম 2 সপ্তাহ আগে কমফর্ট সুগন্ধ থাকে 2 সপ্তাহ ধরে তারা ভাবছে নাকি সমাজসেবক অমুক তুসুক দেখো দেখো বাপ শালা নার দ্বিতীয় আর আমি একদিন ডুয়েট লাইভ করব সেই লাইভে না এমন কিছু জিনিস শোনাবো যে বকেরও একদম জিনিস খুলে যাবে আর কি বলবো আর বলে লাভ একটা জিনিস আপনি খেয়াল করেছেন আলাদা আপনি একটা জিনিস খেয়াল করেছেন এই যে এই ওয়াইটিতে যখনই ফেক আইডি যেমন সন্দীপের নাম করে একটা ফেক আইডি সন্দীপের গলার ভয়েস দিয়ে ফেক আইডি বা আনন্দ সেনের আইডি এইগুলো যখন বেরোয় তখন কিন্তু মর্কটি কিন্তু প্রথম রিভিল করে আর কিন্তু কারোর কাছে কিন্তু এই ফেক আইডির ইনফরমেশন থাকে না আমি এই জিনিসগুলো লক্ষ্য করছি এবং সেই কিন্তু বারে বারে লাফিয়ে চমকিয়ে ধমকিয়ে লোককে এমন ভাবে বোঝানোর চেষ্টা করে আমি একটাতেই অবাক হয়ে যাই মর্কট অল টাইম বলে সে সব কিছু প্রমাণ তুলে ধরে আমি আজকে আপনার ম্যাম আপনার এই স্ট্রিম লাইভ থেকে আমি মর্কটকে একটা বার্তা দিতে চাই কোন প্রমাণ কিভাবে আমাদের কাছে তুলে ধরেছে তার একটা নমুনা বা তার একটা ভিডিও বা তার একটা লাইভ যদি করে দেখাতে পারে তাহলে আমি ওর ওই যে দোকান আছে না যাদবপুরে কোথায় কি বলে থানার পাশে পাশে ওখানটায় গিয়ে না ওর পায়ে ধুলো আর চরণামৃত নিয়ে আসবো এবং আমার বাড়িতে সারা জায়গায় ছড়াবো আর নিজে খাবো ও কটা প্রমাণ দিয়েছে আমাদের কাছে বলুন এই যে বলে সীমাদির সম্পর্কে সীমাদি সিন্ডিকেট করেছে সীমাদির কাছে বিদেশ থেকে টাকা এসেছে সীমাদি এই টাকাগুলো সন্দীপকে দিয়েছে তার কোনো অ্যাকাউন্ট ডিটেইলস আমাদের কাছে তুলে ধরতে পেরেছে ম্যাম তার কোনো অ্যাকাউন্ট ডিটেইলস আমরা অ্যাকাউন্ট ডিটেইলসটা চাই কার অ্যাকাউন্টে কত টাকা এসেছে সীমাদি কত টাকা খেয়েছে তারপরে সেই টাকার ভাগ বাটোয়ারা ভরিদি পেয়েছে ওমাদি পেয়েছে আপনাকে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে সন্দীপকে তার যদি একটু মানে আমরা না ব্যাংক ডিটেইলসটা চাই এইরকম চিৎকার করে আমি একটা সত্য তুলে ধরছি সিন্ডিকেট চলছে এইগুলো না প্লিজ আমরা না বিশ্বাস করতে পারছি না আমি আজকে আপনার লাইভ থেকেই বলছি ওকে প্রমাণ করতে বলুন আর এই রোজ 49 করে বললে না এরপর এই 10,000 টাকার কথা বলে দেবো কিভাবে ওর বউয়ের নিচেটা তুলে চিচিং করে তুলে লোকের কাছ থেকে 10,000 টাকা নিয়ে ও বসে ওয়াশিং মেশিনে ছিল কোনো মেয়েকে ছোট করতে নেই ওগুলো বলতে নেই কোনো মেয়েকে ছোট করতে নেই ওইভাবে